এবিটি টেস্ট পেপারে পেজ নাম্বার 894 গ্রামারগুলো আমি সলভ করছি। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। Lying in bed, Swami Dash realizes with a shudder that it was Monday morning. তো আমাদের কারেক্ট আনসার হচ্ছে রিয়ালাইজড। কেন এটা পাস্ট টেন্সে দেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে ইট ওয়াজ মানডে মর্নিং, তাহলে রিয়ালাইজিংটা হবে না, রিয়ালাইজেস প্রেজেন্ট ফর্মে হবে না। ইট ড্যাশ লুকিং অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। তাহলে দেখো এটা প্রেজেন্ট টেন্সে এটা হবে না, লুকড হবে আমাদের কারেক্ট আনসার, লুকিং হবে না। Already Monday was there. He hoped he did not have to go to school. তাহলে এটা hoped হবে। এরপরে 5 দাগের গ্রামারগুলো দেখো। Fill in the blanks with appropriate article or preposition. There has been dash terrible flood at Ghatal this month. There has been a terrible flood. The cause of the flood was continuous heavy rains for 3 days. বিয়ের দাগেরগুলো দেখো। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। দেখো তোমরা একটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, তাহলে লিখবে ব্যাক অন দ্য আইল্যান্ড প্লেন্টি অফ কাইটস ওয়ার মেড বাই আস। ওইটাকে চেঞ্জ করে দিলাম আসে। পরেরটা দেখো। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, হি সেড চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট। দেখো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, আক্সড লিখে দেবো, তাহলে কি করে দেবো, হি আক্সড। দেখো এখানে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড নেই, সেখানে লিখবো ইফ, এখানে ইউটা দে হয়ে যাবে, আর ওয়ানটা কি হয়ে যাবে, দে ওয়ান্টেড টু নো হোয়াট হ্যাড বিকাম, পাস্ট টেন্সে আছে, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিকাম অফ দেয়ার কাইটস। পরেরটা দেখো। He purrs noisily and rubs himself against the leg of the family members. তাহলে কি হবে, purring noisily, he rubs himself against the legs of the family members. তারপরে এগুলো ফ্রেজাল ভার্ব দেখো। দ্য মিটিং ওয়াজ ক্যান্সেল ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস। তাহলে ক্যান্সেল কি হবে, কল্ড অফ। দ্য টিচার ওয়ার্নড হার স্টুডেন্টস দ্যাট সি উড নট টলারেট সাচ বিহেভিয়ার ইন ক্লাস। টলারেট হবে পুট আপ উইথ। ইফ ইউ ওয়ান্ট টু স্টেপ আউট ইন দ্য শো ইউ বেটার ওয়ার এ জ্যাকেট। তাহলে কি হবে, এটা পুট অন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন।